আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কীভাবে আপনি যে ব্লুস্টেক যে অ্যাপ্লিকেশনটি আছে, ব্লুস্টেক 5 অ্যাপ্লিকেশন, যেটার ভিতরে আপনি ভার্চুয়াল একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করতে পারবেন, যেটার ভিতরে আপনি সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েডের সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। তো সেটাকে আমি এর আগের দিনকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কীভাবে আপনি সেটাকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন আপনার পিসিতে বা কম্পিউটারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে সেই ব্লুস্টেক অ্যাপ্লিকেশনটিকে ডাইরেক্টলি ওপেন করে দেখাবো কীভাবে এটাতে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যে ব্লুস্টেক অ্যাপ্লিকেশনটি আছে, এই ব্লুস্টেক অ্যাপ্লিকেশনটিকে যখনই আপনি ওপেন করবেন, এরকম একটি ইন্টারফেস আপনি আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পাবেন আপনি। এখানে সেটিং দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েডের মতন পুরো সেটিংটা আমি আপনাদেরকে আগে ঘুরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, অ্যাপস, ডিফল্ট। দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতরে গেলে পরে আমরা আমাদের যে অ্যাপসগুলো ডিফল্ট আছে অ্যান্ড্রয়েডের, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে কিন্তু শো করবে ডাইরেক্টলি সেটিংয়ের ভিতরে। এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনার যে ভাষাটি আছে ভাষাটি এখানে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডটিকেও এখানে চেঞ্জ করতে পারবেন। লোকেশান, অ্যাকাউন্ট, ম্যানেজ এবং সিলেক্ট আইএমআই সরি সিলেক্ট আইএমআই আছে। তো আইএমআর ভিতরে আসলে পরে এখান থেকে যে সমস্ত কিবোর্ডগুলো আছে কিবোর্ডগুলোকে আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। কোরিয়ান কিবোর্ড হয়ে গেল, বাংলা কিবোর্ড হয়ে গেল। এবং এখানের ভিতরে দেখেছেন ডেট টাইম অ্যাক্সেসিবিলিটি, যেগুলো নর্মালি থাকে যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে, সেগুলোর সমস্ত ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাবেন এই ব্লুস্টেক অ্যাপ্লিকেশনের ভিতরে। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড মডিউল, যেটার মাধ্যমে আপনি পিসিতে অ্যান্ড্রয়েডের সমস্ত কিছু ইউজ করতে পারবেন। এবং এখান থেকে আমি আপনাদেরকে ক্রোমটি ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ক্রোম ব্রাউজারটি ওপেন হলো, কিন্তু ক্রোম ব্রাউজারটি সেম যেরকম আমাদের অ্যান্ড্রয়েডে ওপেন হয়, সেম সেরকমভাবে কিন্তু এখানে ওপেন হচ্ছে। এখন এখানে আপনি যদি চান যে ডাইরেক্টলি এখান থেকে আপনি লগ ইন করবেন, লগ ইন করেও এখানে কাজ করতে পারবেন। বা আপনি যদি চান যে লগ ইন করবেন না, তো লগ ইন না করতেও পারেন বন্ধুরা। এবং এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি যে রিসেন্টস অ্যাপসগুলো আপনি ওপেন করেছেন সব কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে ক্লিয়ার অল করে দিলাম, যেরকম আমাদের মোবাইলে শো করে। তো এবং এখান থেকে আপনি ডাইরেক্টলি এখান থেকে যে মোবাইল ভলিউম আপ ডাউন বাটনটি আছে, এখান থেকে কিবোর্ড আছে ভার্চুয়াল কিবোর্ড, এবং এখান থেকে ডাইরেক্টলি আপনি স্ক্রিনশট এবং ভিডিও রেকর্ডিং সমস্ত কিছু কিন্তু করতে পারবেন বন্ধুরা। এবং হোম বাটন এবং রিসেন্ট অ্যাপসের বাটন দুই সাইডেই আপনি পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন লেফট সাইডে আমাদের যে টাইমটি আছে টাইমটি ওখানে শো করছে। এবং এর ভিতরে আমরা এর পরের দিন আপনাদেরকে দেখাবো এখানে যেখানে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে এখন আমরা লগ ইন করছি না, কারণ লগ ইন করতে গেলে পরে ভিডিওটা এখন অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কীভাবে এর ভিতরে আমরা লগ ইন করবো। ডাইরেক্টলি আমরা একটা জিমেল আইডি তৈরি করব, এবং সেই জিমেল আইডিটি ক্রিয়েট করার পরে এর ভিতর থেকে আমরা যে কোনো একটি র্যান্ডমলি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, এবং সেই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের সামনে ডাইরেক্টলি আমি রান করে দেখাবো। বা আপনি যদি চান যে এখান থেকে আপনি কোনো কিছু ইনস্টল করবেন না, ধরুন গুগল প্লে স্টোরে আপনাকে আইডি বানাতে হবে, তো সেটার ঝঞ্ঝাট বাদ দিয়ে আপনি ডাইরেক্টলি এখান থেকে যে কোনো গুগল থেকে ডাইরেক্টলি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। আপনি একটু কমেন্টস করে বলুন কোন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবো, সেই অ্যাপ্লিকেশনটি আমি এখনই ডাউনলোড করব।